বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আরও একটা মানে রেসিপি নিয়ে আসছি। রেসিপি মশলার। বলে ভাই, আমি এক সময় রেস্টুরেন্টে পরোক্ষভাবে 18 বছর ছিলাম, আর প্রত্যক্ষভাবে 18 বছর ছিলাম, আর পরোক্ষভাবে আমি 35 বছর হোটেলে জড়িত ছিলাম। এই যে দেখেন, আমি কাপ দিয়া মাইপে মাইপে ধইনা দিতেছি। বলে আমি এই দইনাগুলা আমি চায়ের কাপের, বলে এই যে এখন 3 কাপ দইনা দিছি, আরও দইনা দিমু আমি। আমার মেজারমেন্ট হয়েছে আমি আধা কেজি মশলা বানামু। তো আমি এই যে দইনা দিয়া, দইনার থেকে 1 কাপ কম দিছি জিরা। এই যে এই দুইটা দিয়া আমি এটা আলাদা করছি। এই যে দেখেন, এটা আলাদা করছি। এখন আমি এই যে ছোট মশলাগুলো নিছি, এই যে আমি দেখেন, আপনারা মরি যেটা আপনারা বলেন, গোয়া মরি, এটা দিয়েছি 1.5 চামচ। এই যে এখন দিতেছে আজওয়ান। যে অনেকে জোয়ান কন, অনেকে অনেক নামে বলেন। বলে এটা দিছি। বলে আমি এই যে গোলমরিচ, গোলমরিচ দিয়ে দিছি 2 চামচ। আর একটু দিয়ে দিতেছি আমি গোলমরিচ। আমি যে মশলাগুলো দিছি, আমি কতটুকু দিয়েছি পরিমাণ আমি নিচে লেখা দিব। নিচেও লেখা দিব, যাতে ইনশাল্লাহ আপনারা বুঝা সুন্দর মতো বানাইতে পারেন। আমি এই যে এখন শাহি জিরা দিলাম। শাহি জিরা দেওয়ার পরে আমি মেথি দিলাম। মেথি দিছি আমি 3 চামচ, আর শাহি জিরা দিছি 1 চামচ। আসলে শাহি জিরাটা আপনার গোছের সাথেই ভালো যায়। এই যে আমি কেচি দিয়া কাইটা কাইটা ওই মশলার সাথে আমি তেজপাতা দিতেছি। যে আমি প্যান বসাই দিয়েছি চুলার মধ্যে। আমি লো হিটে আমি এই যে জিরা আর ধনিয়া আমি এর মধ্যে দিয়ে দিছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আর শুকনা মরিচগুলো দিয়ে দিছি। আমি শুকনা মরিচ দিছি এখানে 25টা 25টা শুকনা মরিচ দিছি। তো আমি এই শুকনা মরিচগুলা কেমন জানি একটু মানে নরম নরম, যার কারণে আমি শুকনা মরিচগুলো আবার আলাদা ভাজতেছি। ওগুলো ভাজা হয়ে গেছে। এখন শুকনা মরিচগুলো আমি একটু হালকা ভাজা দিয়ে অন্য মশলাগুলোর সাথে দিয়ে দেবো। আপনারা দেখতে থাকেন। অন্য মশলাগুলা আমি সাথে দিয়ে দিব। এই যে আমি অন্য মশলাগুলা সাথে দিয়ে দেবো একসাথে। মরিচটাও মচমচ হয়ে দেবো, একদম মচমচ হয়ে যাবে। আমার চুলাটা একটু মানে চুলাটার মধ্যে আমার প্যানটা একটু লড়ে চড়ে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা অত বড় হয়ে যায় না এখনও যে সব কিছু অ্যাকুরেট করতে পারবো। তো ভাই, দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়ায় আজকে আসি, একদিন থাকবো না। দুনিয়া থাকার জায়গা না। এই যে আমি এখন সব মশলাগুলো একসাথে মিশিয়ে দিছি। এদিক দিয়ে আমি অফলাইনে আমি 4 চামচের 1.5 চামচ কালিজিরা দিয়ে দিছি। এটা আর কি আপনি ওই সময় আপনাদেরকে দেখাইতে পারি নাই। আমি 1.5 চামচ কালিজিরা দিছি। আর বাকি মশলাগুলা আমি তো আপনাদেরকে বইলাই দিলাম। ওইটা দিছি আপনার ছোট জিরা। ছোট জিরা যেটা, ওই জিরাটা দিছি আপনার 3 চামচ। ছোট জিরাটা দিছি 3 চামচ। আর অন্য অন্য মানে ছোট জিরা 3 চামচ, মেথি 3 চামচ, আর শাহি জিরা দিছি আপনার 1 চামচ। তারপরে আপনার অন্য অন্য মশলাগুলা আমি নিচে লেখা দিতেছি। নিচে লেখা দিলে আপনারা ডেসক্রিপশন বক্সে লেখা দিব। আপনারা ওইখানে আই বটমে টিপ দিলেই আপনারা ওগুলা পাইবেন। এর আগে আমি সব ধরনের মাংসের মশলা দিছিলাম, এখন মাছের মশলাটা দিলাম। তো ভাই, মাছের মশলা অনেকেই করে, আমার একটা দুঃখ লাগে। সবাই মেয়াদ দেয় যে 3 মাস রেখে খাইবেন, 5 মাস রেখে খাইবেন, 6 মাস রেখে খাইবেন। আসলে আমার কি লিগে খারাপ লাগে জানেন? ওনাদের কথা তো সুন্দর, কিন্তু আমরা যে মশলা আনি, মশলাটা কয়দিন ধরে দোকানে ছিল? মশলা কি নতুন আনতেছি না পুরান মশলা আনতেছি?
পুরান মশলার মেয়াদ তো আর এত দিন দেওয়া যাইব না। এই জন্যে ভাই ইনটেক মানে বস্তার থেকে মশলা নিতে হবে, এবং মশলা যদি না থাকে যোগাযোগ রাখতে হবে কবে মশলাটা আসবে। হ্যাঁ, এই জন্যে ভাই ফায়দা রান্নাঘরে আপনারা থাকবেন। হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে যা শেয়ার দিবেন, লাইক দিবেন। আর আপনাকেও ধন্যবাদ ফায়দা ঘরের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।